বিশ্ব মানবজাতির রুচির যে দুর্ভিক্ষ চলতেছে তা এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। কিছু বিশেষ জন্মদিনের কেক নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। উন্নত দেশগুলোতে বিড়াল ও কুকুর একটু বেশি পছন্দ করে তাই তারা জন্মদিনের কেক হিসেবে বিড়াল বা কুকুর আকৃতির কেক বেছে নেয়। এই কুকুর বা বিড়াল আকৃতির কেকের কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। এদের পিছনে ফায়ার ক্র্যাকার লাগানো থাকে। ফায়ার ক্র্যাকারকে আগুন জ্বালানো হয়। ফায়ার ক্র্যাকার শেষ হওয়ার পর বিড়াল বা কুকুরের পিছন দিয়ে যে ফ্লেভার বের হয় তা সবার পছন্দ নাও হতে পারে। এটা এতটাই বিশ্রীভাবে বের হয় যে আপনার অনেক কিছু মাথায় আসবে এবং খাবার রুচি দ্রুতগতিতে বৃদ্ধি না করে কমিয়ে দিবে। কিছু কিছু মেয়ে বা ছেলে তাদের জন্মদিন এই বিশেষ কেক দিয়ে উদযাপন করেছে। কেকের পিছন দিয়ে যে ফ্লেভার বের হয় তা তারা খেয়েও দেখেছে। কেকের পিছন দিয়ে বের হওয়া ফ্লেভার কিভাবে যে তারা খাওয়ার শক্তি পায় তা আপনার আমার বোধগম্য না। তারা কেক কেটে খেয়ে জন্মদিন উদযাপন করে আনন্দের সহিত। গার্লফ্রেন্ডের চাপে ছেলেরা অনেক কিছুই করে, সেরকমই এই ভাই তার গার্লফ্রেন্ডের কথা মতো বিশেষ এই কেক দিয়ে জন্মদিন উদযাপন করতেছিল। জন্মদিন উদযাপন করতে গিয়ে জন্মদিনের কেক খেয়ে এই ব্যক্তির যে অবস্থা হলো। বিড়াল বা কুকুর আকৃতির বিশেষ এই কেক কিভাবে বানানো হয় তা দেখে নেওয়া যাক। প্রথমে কেক দিয়ে বিড়াল বা কুকুরের আকৃতি দেওয়া হয়। এরপর ফায়ার ক্র্যাকারের একটি ছোট অংশ কাটা হয়। ফুড গ্রেড বেলুনে তরল বা কিছুটা শক্ত চকলেট ভরানো হয়। বেলুনের মুখ ফায়ার ক্র্যাকার দিয়ে আটকানো হয়। সেটা কেকের মাঝখানে বসিয়ে কেক দিয়ে বিড়াল বা কুকুরের আকৃতি করা হয়। কেকের উপর ফোম দিয়ে বিড়াল, কুকুর বা অন্য কোনো প্রাণীর আকৃতি দেওয়া হয়। এভাবে তৈরি করা হয় এই বিশেষ কেক। এটা ফ্যামিলি সাইজের এক প্রকার বিশেষ কেক। এই কেক দিয়ে পরিবারের কারো জন্মদিন আপনি পরিবারের সবাইকে নিয়ে উদযাপন করতে পারবেন। এরও বিশেষ বৈশিষ্ট্য হলো এর পিছন দিয়ে হার্ট টাইপের বিশেষ কিছু বের হয়, যা আপনাকে কিছুটা অসুস্থতে ফেললেও জন্মদিনটা স্মরণীয় হয়ে থাকবে। এই কেকের যে স্থান দিয়ে ফ্লেভার বের হচ্ছে তা আমি নাই বললাম, আপনারা বুঝে নিন। এটি আরেক প্রকার বিশেষ কেক, বমি কেক, যা মানুষের মুখ অব্যয়ের মতো। আপনি যে বন্ধুর বা গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের জন্মদিন পালন করতে চান তার ছবি দিয়ে এই কেক তৈরি করতে পারবেন। পূর্বের কেকগুলোতে পিছনে ফায়ার ক্র্যাকার লাগানো থাকলেও এই কেকের সামনে লাগানো থাকে। ফায়ার ক্র্যাকার শেষ হতেই কিছু বিশেষ ফ্লেভার বের হয়। পূর্বের কেকগুলোকে কিছুটা সহ্য হলেও এই দুই প্রকার কেক কিভাবে মেনে নেবেন? যে ব্যক্তি এই কেক প্রথম তৈরি করেছেন তার প্রতিভার কথা চিন্তা করেন। টয়লেটের প্যানের আকৃতির কেকে প্যানের মাঝে যে ফ্লেভার তা আপনার খাবার রুচি বৃদ্ধি না করে কতগুণ কমিয়ে দিতে পারে তা একটু কল্পনা করেন। যার প্রতি আপনার হিংসা বা ঈর্ষা আছে তাকে এই জন্মদিনের কেক উপহার দিতে পারেন। শেষের এই কেকে কোনো কিছুর আকৃতি না থাকলেও কেকের উপরে চকোলেটের যে আকৃতি রাখা হয়েছে তা আপনার আমার চিন্তার বাইরে। বিশেষ কিছু বিজ্ঞানীর আবিষ্কারের ফলে আমরা এই সুন্দর সুন্দর কেকগুলো আজকে দেখতে পেলাম।